হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 1.1.5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, এই কোর্সটির তোমাদের 2025-27 সেশন অর্থাৎ 2026 সালে যে ফার্স্ট সেমিস্টারের বিএডের এক্সামটি হতে চলেছে সেই কোর্সটির তোমাদের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে যুক্ত হতে পারো। এবং পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে ফার্স্ট সেমিস্টারের। প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো বিভাগ বিষয়গুচ্ছ বিষয়ক্ষেত্রের সংজ্ঞা দিন। 2 নং দাগের প্রশ্ন হলো ভাষা সংক্রান্ত অধিজ্ঞান কি। 3 নং দাগের প্রশ্ন হলো চাহিদায় উদ্ভাবনের কারণ, দুটি উদাহরণ দিন। 4 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষা শিক্ষার প্রাসঙ্গিকতা কি। 5 নং দাগের প্রশ্ন হলো শিশুদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ভাষার ভূমিকা কি। 6 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে গণিত শিক্ষার দুটি লক্ষ্য লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞানকে একটি সামাজিক প্রক্রিয়া কেন বলা হয়। 8 নং দাগের প্রশ্ন হলো ভাষা ও গণিতের দুটি সম্পর্ক উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো 9 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় পর্বের শিক্ষায় সমাজবিজ্ঞান পঠনের দুটি উদ্দেশ্য লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞানের সাথে ভাষার দুটি সম্পর্ক উল্লেখ করুন। 11 নং দাগের প্রশ্ন হলো সংযোগকারী ভাষা বলতে কী বোঝেন। 12 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞান পড়ানোর যে কোনো দুটি উদ্দেশ্য লিখুন অথবা সমাজবিজ্ঞান শিক্ষাদানের দুটি উদ্দেশ্য লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞানের সাথে বিজ্ঞান কিভাবে সম্পর্কিত অথবা বিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের যে কোনো দুটি সম্পর্ক লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো ভাষা অর্জনের কৌশল কী। 15 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞানের সঙ্গে গণিতের সম্পর্ক লিখুন অথবা গণিতের সাথে সমাজবিদ্যার সম্পর্ক লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় শিক্ষায় গণিত শিক্ষণের দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 17 নং দাগের প্রশ্ন হলো আদিম যুগের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করুন। 18 নং দাগের প্রশ্ন হলো ভাষা বিকাশের পর্যায়গুলি বা ধাপগুলি লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো প্রাচীন ভারতের দুজন গণিতজ্ঞের নাম, তাদের অবদান সহ উল্লেখ করুন। 20 নং দাগের প্রশ্ন হলো প্রাত্যহিক জীবনে গণিতের প্রয়োগের যে কোনো দুটি উদাহরণ দিন অথবা দৈনন্দিন জীবনে গণিত শিক্ষার দুটি ব্যবহার লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞানের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 22 নং দাগের প্রশ্ন হলো দর্শন কীভাবে শিক্ষাবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। 23 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞানের অন্তর্গত যে কোনো দুটি বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্কের দুটি উদাহরণ দিন। 24 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক বিদ্যালয়ে কোন ভাষা নীতি অনুসৃত হয়েছে। 25 নং দাগের প্রশ্ন হলো আন্তঃবিষয়ক জ্ঞান চর্চা বলতে কী বোঝেন। 26 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির সংজ্ঞা দিন। 27 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য নির্ণয় করুন। 28 নং দাগের প্রশ্ন হলো আন্তঃবিষয়ক জ্ঞান চর্চার মুখ্য গুরুত্বটি লিখুন। এরপর 29 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের দুটি গুরুত্ব উল্লেখ করুন অথবা বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞান পাঠের যে কোনো দুটি কারণ লিখুন। 30 নং দাগের প্রশ্ন হলো যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা ব্যবহারের দুটি উপায় লিখুন। 31 নং দাগের প্রশ্ন হলো বিলম্বে ভাষা বিকাশের দুটি কারণ লিখুন। 32 নং দাগের প্রশ্ন হলো প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ব্যবহারের দুটি উদাহরণ দিন। 33 নং দাগের প্রশ্ন হলো বৈজ্ঞানিক উত্তরাধিকার কী। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা বুঝে বুঝে পড়বে, কারণ এই প্রশ্নগুলির মধ্যেই হয়তো কোনোটা আবার 5 মার্কসেও আসতে পারে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্নোত্তর। 5 মার্কসে মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা বিজ্ঞান থেকে সমস্ত বিষয়গুচ্ছের উদ্ভব ব্যাখ্যা করুন অথবা শিক্ষা বিষয়ে থেকে সমস্ত বিষয়গুচ্ছের উৎসের ব্যাখ্যা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় পাঠ্যক্রমে বিজ্ঞানের অবস্থান আলোচনা করুন। এই প্রশ্নগুলি হয়তো আবার 10 মার্কসেও আসতে পারে, আবার কোনোটা হয়তো 5 মার্কসে আসতে পারে, আবার কোনোটা হয়তো 2 মার্কসেও আসতে পারে, তাই অবশ্যই প্রশ্নগুলো বুঝে বুঝে পড়বে। 3 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো টিকা লিখুন শিক্ষা একটি বহু বিদ্যাচর্চীয় ক্ষেত্র। 5 নং দাগের প্রশ্ন হলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান বিষয়ের সামাজিক মূল্য ও কৃষ্টিগত মূল্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় ভাষা কেন্দ্রিকতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। 8 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞানের দার্শনিক ভিত্তি আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো বৌদ্ধিক বিকাশ ও ভাষা বিকাশের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো গণিতের নান্দনিকতার উপর সংক্ষিপ্ত আলোচনা করুন। এরপর 11 নং দাগের প্রশ্ন হলো গণিতের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞানের দর্শন সম্পর্কে আলোচনা করুন। 13 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞান চর্চায় আন্তঃবিষয়ক পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন অথবা সমাজবিজ্ঞান চর্চায় আন্তঃবিষয়গুচ্ছের পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করুন। 15 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান হলো একটি সংঘবদ্ধ জ্ঞান ভাণ্ডার ব্যাখ্যা করুন।
ষোলো নং দাগের প্রশ্ন হলো শিক্ষাবিজ্ঞানকে একটি আন্তঃবিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসেবে গণনা করা যেতে পারে, উদাহরণসহ বক্তব্যটির যৌক্তিকতা বিচার করুন অথবা শিক্ষার আন্তঃবিষয়াবলীর স্বরূপ ব্যাখ্যা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণসহ সংক্ষেপে বিবৃত করুন। 18 নং দাগের প্রশ্ন হলো ভাষার বিকাশ সংক্রান্ত যে কোনো একটি তত্ত্ব বিবৃত করুন। 19 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে গণিতের অবস্থান আলোচনা করুন। 20 নং দাগের প্রশ্ন হলো গণিতের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করুন। 21 নং দাগের প্রশ্ন হলো ভাষার সহায়তামূলক ও কল্পনামূলক কার্যাবলী উল্লেখ করুন। এই ছিল মোট তোমাদের 21টি প্রশ্ন 5 মার্কসের। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নোত্তর। 10 মার্কসে মোট তোমাদের পরীক্ষায় 2টি থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 10 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো ভাষা হলো শ্রেণীকক্ষে যোগাযোগের একটি মাধ্যম, এই যোগাযোগের বিভিন্ন নীতি সংক্ষেপে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের বিভিন্ন বিষয়সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা বিষয়ে একটি প্রবন্ধ লিখুন অথবা বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ক লিখুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাবিজ্ঞান একটি আন্তঃবিভাগীয় অধ্যয়ন ক্ষেত্র ব্যাখ্যা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো সমাজবিজ্ঞান বলতে কী বোঝেন? বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞান শিক্ষণের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো স্বাধীন ভারতে ভাষা শিক্ষায় গৃহীত নীতিগুলি আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো গণিত ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। এরপর 8 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় ভাষার অপরিহার্যতা বা গুরুত্ব বিচার করুন অথবা ভাষার বিকাশ ও শিক্ষণের তাৎপর্য শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। এই ছিল মোট তোমাদের কোর্স 1.1.5 এই কোর্সটির সাজেশন। এবং অন্যান্য কোর্স সহ এই ভিডিওটি যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারো।